মর্নিং মুখার্জি ব্লগে স্বাগত। আজকে ব্লগটা সকালবেলা থেকে শুরু করছি। আজ হচ্ছে শনিবার, তো চলো ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটাও ভালো লাগে। এলাম এখানে ময়লা ওই যে ফেলতে, আর ঘরেই এখন সব জামা কাপড় রাখছি। কারণ কি বলো তো, ওই এখন যা গরম আমাদের পড়বে, টিনের মানে কি বলো ওটাকে, জানলাটা তো যেন ওরকম ব্যাপার। তো চলো দেখতে থাকো। মনে হচ্ছে আমি যেন কথা বলতে পারছি না, এনার্জিই নেই, কিন্তু তা নয়। একটু মানে সিঁড়ি দিয়ে উঠলাম, এরকম লাগছে, সেটাই আসলে। দুপুরে রান্নায় চলে এসেছি। দুপুরে আজকে বেশি কিছু করবো না, যেহেতু শনিবার, আমরা তো একটু ভেজ খাই জানোই। তো সেই জন্য এই পটল আলু অল্প করে তরকারি আর মুগের ডাল, তো অল্প করেই করা হচ্ছে। এই আমরা তিনজনে খেয়ে নেবো, ব্যাস সেটাই। আর সকালবেলায় আজকে আলু ভাতে ডাল ভাত খাওয়া হয়েছে, আজকে একটুখানি স্কিপ করে খাওয়া হচ্ছে। তো বাইরে আজকে মা কালী আর শীতলা মায়ের মূর্তি নিয়ে যাচ্ছেন ওনারা। তো মনে হয় কোথাও পুজো আছে। তোমাদের হালকা করে মানে আবছাই দেখা যাচ্ছে, খুব একটা ভালো স্পষ্ট দেখতে বসলাম এই মাত্র। রান্নাবান্না তো সেভাবে কিছু করিনি, তো এখন বসে আছি দুপুরবেলায়। এবার চা করতে যাব। আর ওয়েদারটা আজকে সকালের দিকটা তো একটু মেঘলা মেঘলা টাইপের লাগছিলো, হালকা ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে। ওয়েদারটা মোটামুটি খারাপ নয় যাকে বলে। ছেলে আর হাজব্যান্ড এখন শুয়ে আছে, আমি এই ভিডিও করছি বলতে গেলে। তো চলো, আমি কথা বলছিলাম না কারণ ওরা শুয়ে আছে। আর দেখো এখন রোদের কি তেজ, এখন উঠেছে রোদ, ভালোই লাগছে জায়গা, ওয়েদারটা কিন্তু ভালো। আর আমি এখানে মিলেছিলাম, তোমাদের তো বলেছি আজকে, আর ওখানে মিলিনি কারণ রোজ সম্ভব না আমার 10 বার করে যাওয়া। আর এখানে সত্যি কথা শুকিয়ে যায়, আর ওইখানে যা তাপটা আসে না, তো মিললে ঘরটা ঠান্ডা থাকবে, এটাই যা। এগুলো সব কাঁচের জানলা। চা নিয়ে এসেছি, ওদেরও দিলাম। তো এখন চা খাওয়া হবে, গরম গরম একটু চা খেয়ে দেখি কি করতে পারি। বন্ধুরা, বাপের বাড়ি এলাম আজকে, ওই বাজার টাজার করে দিয়ে একটুখানি এলাম। ছেলে তো পড়ছে, ওই ছেলের পড়াতে এসছে। আর আমি কি করব, যেমন আগে আসতাম, তোমাদের তো অনেকদিন দেখা হয়নি, মাও বসে আছে, আমরা সব বসে আছি। এই ঘুরে টুরে আবার চলে যাব, কাজ আছে এখান থেকে ঘুরে আবার যাব। তো আজকে অনেকদিন পর আবার এলাম। এই থেকে এসে আমি আবার গেলাম একটু রাধা গোবিন্দ মন্দিরে, আমাদের সামনেই, তোমরা তো জানো। রাধে রাধে সকলকে। ঘরে ফিরছি, সন্ধে হয়ে গেছে, তো চলো ঘরে ফিরি। অনেকটাই রাত। আমি একটু বড় বড় করে আলু কেটে নিয়েছি, হাজব্যান্ড তো ডিউটিতে, ছেলে আর আমি খাবো রুটি আর আলুর তরকারি, যেহেতু নাইট ডিউটি চলছে। আর আর বেশি দিন নেই অবশ্য নাইট ডিউটি, তো যাই হোক ডে ডিউটি আসবে, আর তার আগে নাইট ডিউটি চলছে। তো এখন লবণ হলুদ চিনি লঙ্কা এসব দিয়ে একটুখানি তরকারি খাওয়া হচ্ছে। তো যাই হোক এই তরকারিটা খাওয়া হবে। তো আমি আলু তরকারি আর রুটি করছি, কারণ ভাত খেতে ছেলে বললো ভাল লাগছে না মা, তো ভাত খাওয়া হবে না, আর সেই জন্যে। তো এই খাওয়া হচ্ছে। অনেকদিন আমরা রাত্রেবেলায় রান্নাবান্না সেভাবে করিনি, তো এই সকালের দিকেই ভাত করে রেখে দিতাম বেশিরভাগ, তাই খাওয়া হয়েছে। তো আজকে একটু আবার ইচ্ছা হলো, কারণ কদিন ওই ভাতই খাওয়া হয়েছে, কখনো গরম করেছি, কখনো ওভাবেই খেয়েছি। তো আজকে এই অনেক দিন পর একটু রাতের দিকে আমরা একটু রুটি করে খাচ্ছি মা ছেলেতে। তো আটা কাটা মেখে নিচ্ছি আর খাওয়া দাওয়া করে নেবো। তো এখানে আলুর তরকারি রুটি সব কমপ্লিট, এবার খাওয়া দাওয়া তো করলাম।
খাট ফাট আছে, ব্যাস এইটাই আমাদের ঘরের সব জিনিসপত্র তোমাদের দেখালাম। আর এখানে কিছু হালকা জামা কাপড় তো মিলি, আর ওখানে ধরো শুকানোর জন্য মিলি। তো আজকে রোদটু মোটামুটি উঠেছিল পরে। আর এখানে যে হালকা শুকনো জামা কাপড় এই তারটাতে মেলে রাখি। তো আজকে বাদবাকি জামা কাপড়গুলো এখন আবার মিলে দিচ্ছি, হালকা শুকনো, সকালের দিকে এটা শুকিয়ে যাবে। তো এইভাবেই মিলি। আর যদি না পারি ছাদে যেতে, সবসময় সম্ভব হয় না, সত্যি কথা বলতে 10 বার করে যাওয়ার সম্ভাবনা। আর এখানে একটা ব্যবস্থা আছে, যখন অসুবিধা খুব একটা যে হয় তা না, বড় বড় যখন জিনিসপত্র হবে তখন নাই মিলবো, আর তা তো মেলেই ধরো। আর বাড়িটা দেখো কি অন্ধকার ঘুরঘুর করছে, এখন নয় যে লাইটিং আছে, সরি, অন্ধকার ঘুরঘুট করে। এই ঘরটা একটু দেখালাম, যেখানে আমরা রেন্টেতে ফ্ল্যাটে থাকি। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। অ্যাকচুয়ালি এটা আমার ফুল ফ্যামিলিকে নিয়ে তোমরা এই ব্লগ দেখতে পারো, কারণ আমি সেরকমই করি। আমার ফ্যামিলি মাঝে মধ্যে এন্ট্রি করে, সবসময় সম্ভব হয় না, ওদের নিজস্বতা আছে। তো চলো, আজকের মতো টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।